বাসায় যদি একটা দুষ্ট মেয়ে থাকে, রাত যখন 11:30 বাজবে তখনই বলবে যে ওর খিদা লেগেছে। তো কি খিদা লেগেছে ওকে যদি বলি ভাত খাইয়ে দিই, বলবে যে না আম্মু আমার মিট বক্স খেতে অনেক ইচ্ছা করতেছে। তো আর কি করব, কিন্তু ও আবদার করলে ফালানো যায় না, কেন জানি ওকে কিন্তু না খাইয়ে একদমই থাকা যায় না। তো চলেন ফুল ভিডিওতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে রান্না করতেছি, সিম রান্না করতেছি, তেলাপিয়া মাছ দিয়ে সিম রান্না করব। আর সিম রান্না করলে এখন সবাইরা তো পছন্দ, সিমটা যে প্রতিদিন মনে হয় যে রান্না করলে প্রতিদিনে খাওয়া যায়। তো এখানে একটা মাছ ভুনা করব, আমি শিং মাছটা ভুনা করতেছি। শিং মাছ ভুনা হলেও আমার বাসায় খুবই পছন্দ করে খায়। শিং মাছটা অনেক দিন পরে কিনা হয়েছে, তার জন্য শিং মাছটা একটু ভুনা করে নিই আজকে বাচ্চাদের জন্য। বিশেষ করে আমার ছেলে খুব পছন্দ করে, ও শিং মাছ হলে আর কিছুই লাগবে না ওর, এমনই মাছ টাছ ভুনা করলে ও খায়। কিন্তু স্নেহা কিন্তু মাছ কমই খায়, একদমই অনেক মাছ কিন্তু খেতে চায় না, অনেক মাছই ও খায় না। তো এখানে আমি মশলাটা দিয়ে দিয়েছি, তো একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর শীতকালের সময় টমেটো সব কিছুর সাথে দিলে খুব ভালো লাগে। টমেটোটা একটা ছিল, তার জন্য মাছের সাথে দিয়ে দিচ্ছি। সিমের সাথে দিলেও অনেক ভালো লাগে, কিন্তু আজকে একটা টমেটোও ছিল, তার জন্য একটা টমেটো দিচ্ছি। এখানে শিং মাছগুলো বড় বড় ছিল, শিং মাছটা কেটে আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ধপধপে যদি সাদা না হয় তাহলে তো শিং মাছ কেউ খাবে না। আমারও অনেক অনেক অপছন্দ যদি কেউ শিং মাছের যদি না ঢোলে রান্না করে। অনেকে দেখি শিং মাছ, জাগুর মাছ, এই মাছগুলা কিন্তু কমই পরিষ্কার করে। তো কম পরিষ্কার করলে এটা খেতেও জানি রুচিতে মনে হয় যে দেয় না। তো খুব সুন্দর করে ভুনা হয়ে গিয়েছে, কিছুই দিব না, তার সাথে একটা টমেটো দিয়ে মাছটাও করতেছি। এত মজা হয়েছিল। ধনিয়া পাতাটাও আজকে বাসায় নেই, বাসায় ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে আরও মজা লাগতো। তো রান্নাবান্না শেষ করার পরে কিন্তু স্নেহার আব্বু আমার জন্য কি নিয়ে আসছে, এটা মাছ নিয়ে আসছে। তো আমি তো দেখে অবাক যে এটা কেন নিয়ে আসছো, এই পচা পচা মাছগুলো কেন নিয়ে আসছো। বলছে যে এগুলা যদি ভর্তা করো অনেক মজা লাগবে। তো বলে পেয়েছিল কম দামে, তার জন্য নিয়ে আসছে। তো এখন দেখি যে না, একটু ভালো আছে, সুন্দর করে ধুয়ে বেছে রেখে দিব। তো ফ্রিজে রাখলে এগুলা দিয়ে অনেক কিছু করা যাবে। তো এখানে মাছটাও হয়ে গিয়েছে খুব সুন্দর। দুপুরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলা নাস্তাও করা হয়ে গিয়েছে। নাস্তা করার পরে স্নেহার আব্বুকে ফোন দেওয়া হয়েছে যে ও কোথায়। তো বলছে যে আমি বাসার কাছে আছি, কেন বলো। তো মেয়ে, ছোট মেয়ে তো অনেক আবদার যে বাবা তুমি কোথায়, আমি নিচে আসতেছি, আমার অনেক মিট বক্স খেতে ইচ্ছা করতেছে, অনেক অনেক ইচ্ছা করতেছে। তো আর তো এটা শুনে বলছে যে তাহলে আসো, তাড়াতাড়ি করে আসো, আব্বু তোমাকে খাইয়ে নিয়ে আসি। তো মেয়ে খাবে, ছোট মেয়ে খাবে, আর বড় মেয়ে কী করবে, ছেলে কি করবে। তো ছেলে ঘুমিয়েও গিয়েছিল, খাওয়া দাওয়া করে কিন্তু ঘুমায় গিয়েছিল। তো বলছিলাম যে আমরা যাচ্ছি খাওয়ার জন্য, তুমি কি যাবে। তো এটা তো শুনে লাফ দিয়ে উঠে গেছে, কারণ ও এই খাবারগুলো অনেক অনেক পছন্দ করে। তো এখানে পাস্তা অর্ডার করেছিল, আর আমাদের দুজনের জন্য দুটা বার্গার অর্ডার করেছিলাম, ছোট মেয়ের জন্য মিট বক্স করেছি। তো আর সাথে আরও অনেক কিছু খাওয়া হয়েছে। আসলে একসাথে খাওয়ার মজাও কিন্তু কোনো রকম। এখানে কিন্তু অনেক রাত, তো প্রায় 11:30টার মতো বেজে গিয়েছে। তারপরও কি হবে, বাসার পাশে আছে এইখানে। এটা হওয়ার পর থেকে কিন্তু ওদের খাওয়ার রুচিটাও বেড়ে গিয়েছে। প্রতিদিনই ইচ্ছা করে কিন্তু বাহিরের এই খাবারগুলো খাওয়ার জন্য। এই যে মেয়ের জন্য মিট বক্স নিয়ে নিয়েছি, তো আমি প্যাকেট থেকে এখানে দিয়ে দিয়েছি, বলছি যে এখানে সহজ হবে খাওয়ার জন্য, তুমি এখান থেকে খাও, যেহেতু অনেক পছন্দ করে। তো বাসা থেকে আসলে বেরো হওয়া যায় না, তো বাচ্চাদেরকে নিয়ে এখানে একটু ঘোরাফেরাও হয়, একটু বসে খাওয়া দাওয়া করে আসি, ভালোও লাগে আসলে। তো অনেক রাত হলেও কিন্তু মজা লাগতেছে, অনেক সুন্দর একটা এনজয় করেছি সবাই মিলে, সবাই অনেক খাওয়া দাওয়া হয়েছে, অনেক কিছুই আসলে খাওয়া দাওয়া করা হয়েছে, একটু একটু করে সব কিছু খেয়েছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফেসবুক পেজটাকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায়, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।